মানুষের সাথে মিশতে ভয় লাগে। এর কারণ কি? বা এর থেকে কিভাবে মুক্তি পাবেন সে বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে সোশ্যাল অ্যাংজাইটি নিয়ে অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন করেন এবং সরাসরি সোশ্যাল অ্যাংজাইটির ক্ষেত্রে বিভিন্ন রকমের যে সিমটমগুলো থাকে তার ভিতরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভয় জিনিসটা কমন, ভয় জিনিসটা বেশি থাকে। তো আপনার ভিতরে যদি ভয় থাকে এবং সেখান থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আশা করব আপনার পুরো ভিডিওটি দেখবেন এবং আপনি এখান থেকে অবশ্যই কিছু কিছু জিনিস পাবেন যেটা আপনি যদি প্র্যাকটিস করেন নিজে নিজে, তখন হয়তো কোনো প্রফেশনাল হেল্পের যে ধারস্থ হওয়া সেটি লাগবে না। সো প্রথমেই কোন বিষয়টি আপনাদেরকে কিন্তু জানতে হবে যে কোন কোন কারণে আপনার এই যে মানুষের সাথে মিশতে ভয় হয় সে বিষয়গুলো জানতে হবে। কেননা আপনি যখন জানতে পারবেন তখন কিন্তু আপনি প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারলেন। এরপর আপনার কী কী বিষয়গুলো আপনার করার দরকার সেটা কিন্তু আপনার নিজস্ব কিছু মেকানিজম থাকবে যেটা আপনি বুঝতে পারবেন। তো আসেন আমরা প্রথমে কারণগুলো জানি। প্রথম কারণের ক্ষেত্রে বলা হয়েছে যে পাস্ট নেগেটিভ এক্সপিরিয়েন্স। হয়তো এমন হয়েছে অতীতে কোনো কাজ করতে গিয়েছিলেন যেখানে আপনি উপহাসের শিকার হয়েছিলেন বা বিভিন্ন রকমের বিদ্রোহ বা অপমানের শিকার হয়েছিলেন এবং এটি আপনার ভিতরে একটা নিজস্ব ভয়ের কারণ হয়ে গেছে যে আবার হয়তো এই ব্যাপারগুলো হবে, তখন হয়তো আপনার এই সমস্যাটি হয়। অনেক সময় দেখা যায় যে এই যে অভিজ্ঞতাগুলো এটা কিন্তু আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়, যেটাকে লো সেলফ কনফিডেন্স। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমি পারলাম না, আমি অপমান হয়েছি, আমি এখন সংকোচ বোধ করি, আমি মানুষের সাথে মিশতে পারি না, আমাকে নিজেকে যোগ্য মনে হয় না, মনে হয় নিজের ভিতরে যে দক্ষতাগুলো থাকার দরকার সেগুলো নেই। তো এটা কিন্তু আপনার অন্যতম একটা কারণ যেটাকে লো সেলফ কনফিডেন্স বলা হয়। অনেক ক্ষেত্রে কী হয় যে অনেকে কিন্তু সোশ্যাল প্র্যাকটিসটা তেমন থাকে না, যেটাকে হয় যে লো সোশ্যাল প্র্যাকটিস। তখন কি হয়, সমাজে মানুষের সাথে মিশতে গেলে প্রবলেমটা হয়। সমাজে মানুষের সাথে মিশতে গেলে অনেক সময় দেখা যায় যে নিজের প্রতি যে একটা কনফিডেন্স বা দক্ষতা থাকতে হয় সেই দক্ষতাটা সে গ্রোই করে নেয় এবং যতই ছোট ছিল তখনও হয়নি এবং যত বড় হয়েছে মানুষের সাথে মিশতো না, ভয়ে ভয়ে থাকতো। তো এটাও কিন্তু একটা পরিস্থিতি তৈরি করে যেটা বা অভ্যাসে তৈরি হয় এবং এর প্রেক্ষিতে কিন্তু এই যে সমাজে মানুষের সাথে মিশতে একটা সমস্যা তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের বিষয় নিয়ে অনেক ভয় কাজ করে বা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের সোশ্যাল অ্যাংজাইটি বা যে মানুষের সাথে মিশতে গেলে সমস্যা ভয় এটা কিন্তু হয়। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না ওই সময়গুলোতে, কারণ তখন তার ভিতর বিভিন্ন রকমের নেগেটিভ যে চিন্তাগুলো তখন কিন্তু হয়ে থাকে। জিনগত প্রভাব তো অবশ্যই থাকে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আপনার পরিবারে কেউ যদি এই সমস্যা দ্বারা আক্রান্ত হয়, অনেক ক্ষেত্রে কিন্তু এটা জেনেটিক্যাল ফ্যাক্টর হিসেবে কিন্তু আসে। এখন আসেন যে আপনার কারণগুলো জানলেন, তাহলে কারণগুলো জানলে আপনার স্পেসিফিক কোন কারণগুলো, আপনার পরিবারে কেউ কোনো সমস্যা ছিল এই ধরনের ভয় পেত, এই জন্য কি আপনি পেয়েছেন, আপনি বুঝতে পেলেন, তাহলে কি হবে, এর থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় আছে। আপনি একটু একটু নিজস্বভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে এই জিনিসটা করতে পারবেন। অথবা অন্য কিছু বিষয় আছে যেটা আপনার মাথায় রাখতে পারেন। প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো ধীরে ধীরে সামাজিক যে মেলামেশা শুরু করা। অনেক দিন ধরে মিশছেন না এবং এই না মেশার কারণে যেটা হয়েছে আপনার ভয়ের পরিমাণটা আরও বেড়ে গেছে। তার আমরা কি বলি যে ইআরপি অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন খুবই ভালো কাজ করে। আপনি প্রথমে কি করবেন যে আপনি হয়তো বা বড় বড় দলের সাথে মিশতে পারেন না, আপনি ছোটো ছোটো দল করেন। আপনার খুব কাছের একটা ফ্রেন্ড থাকতে পারে, তার সাথে মিশতে পারেন, তার সাথে বিভিন্ন রকম শেয়ারিং করতে পারেন এবং এই ছোটো ছোটো দলগুলো বা ছোটো ছোটো যে গ্রুপগুলো থাকে তার সাথে মিশতে মিশতে একটা সময় দেখবেন তাদের সাথেই আপনার ওপিনিয়ন, আপনার মতামত বা আপনার চিন্তাভাবনা অনেকটা মিলে যায়। আপনার কথা বলার যে একটা প্র্যাকটিস সেটা তৈরি হয়। এরপর কী হবে যে আস্তে আস্তে দেখবেন ভয়গুলো কেটে আপনি কাটিয়ে উঠে পেরেছেন। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি এটা প্র্যাকটিস করানো আমাদের খুব বড় রকমের একটা কাজ থাকে, যেটা সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির একটা অংশ। আপনি সোশ্যাল যে কনফিডেন্স এটা গ্রো কীভাবে করবেন, আপনার জায়গা থেকে আপনি সবচেয়ে ভালো জানেন। সেক্ষেত্রে কী হবে যে আপনার কোন কোন বিষয়গুলো পর্যাপ্ত দক্ষতা রয়েছে বা সেগুলো থেকে সচেতন হওয়া, নিজেকে উৎসাহ প্রদান করা, এগুলো প্রতিদিন যদি আপনি করেন তা দেখবেন যে নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে এবং তখন মানুষের সাথে মেশার জন্য যে একটা নিজের ভিতরে একটা ইচ্ছা সেটা কিন্তু আপনার তৈরি হবে। অনেক সময় দেখা যায় যে অনেকে ভয়টা আসে, খুব বেশি উদ্বিগ্ন থাকে। এখন আপনি যদি একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন, অনেক বলেছি আমার ইউটিউব চ্যানেলে, আপনি দেখে নেবেন। তারপর আমি বলি মাইন্ডফুলনেস প্র্যাকটিস মানে আপনি যখন যেখানে থাকবেন সেই বিষয়টি নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। অন্য কোনো বিষয় যদি আপনার মাথায় আসে সেটি আপনার মাথায় নিয়ে আসবেন না। আমি এখন ভিডিও করছি, আমার মাথায় যদি অন্য কোনো চিন্তা থাকে সেটি আমি নিয়ে আসবো না। আপাতত বলবো যে ভিডিওটা শেষ হবে তারপরে ওই চিন্তাগুলো করব। এটা কি হয় যে আমি প্রেজেন্টে থাকছি এবং ওটাকে
আমরা থেরাপির টেকনিক হিসেবে বলি যে টাইম আউট দেওয়া, ওটাকে আমি টাইম আউট দিয়ে দিচ্ছি। এটা বারবার করলে কি হবে, তখন হলো ওই যে আমার চিন্তাটা, ওই চিন্তাটা বাজে যে চিন্তাটা, ওটাও একটু রাগ করবে এবং আমার সাথে থাকবে না। তখন কি হবে, তখন কিন্তু আমি এটা থেকে আস্তে আস্তে মুক্তি পাবো। তো আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন, আপনার অন্যের প্রতি একটা প্রশংসা করার যে দক্ষতা সেটা গ্রহণ করতে পারেন, যেটাকে আমরা স্ট্রোক বলি। অর্থাৎ ভালো একটা কাজ করেছে তাকে ওই ভালো কাজের জন্য প্রশংসা করা। মনে রাখবেন যে কাজটি ভালো হয়নি সেটি আবার প্রশংসা করলে কিন্তু সমস্যা আছে। যেমন মনে করেন আপনি একজন গেস্ট হিসেবে কোথাও গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে ভাবি তো খুব ভালো ভালো রান্না করেছে, দেখতে সুস্বাদু, কিন্তু আপনি কি করলেন, আপনি দেখেই আপনাকে তাকে স্ট্রোক দিলেন, ওয়াও দারুণ হয়েছে। তো এখন আপনি খেয়ে দেখলেন না, খেয়ে দেখে দেখেন যে লবণ সব কিছুই ঠিক আছে, দেখতেও খুব ভালো, কিন্তু লবণটা কম হয়েছে। তখনই আপনি কি করবেন, তখন কি বলবেন তাকে যে ভাবি খুব খাবারটা খুব সুস্বাদু হয়েছে? যদি আপনি বলেন তাহলে আপনার পরের দিন বা পরে আরেকবার আপনাকে বা সে ইনভাইট করবে এবং ঠিক একই খাবারটা দেবে যেখানে লবণ থাকবে না। তো এখানে বলা যে দেখতে খুব সুন্দর হয়েছে, স্বাদটাও ভালো লেগেছে, তবে আমার কাছে মনে হয় যদি একটু লবণটা বেশি হতো তাহলে আমার কাছে ভালো লাগতো। এটা বললে কি হবে, উনি কিন্তু আরেকদিন সব কিছু ঠিক রেখে লবণটাই কিন্তু বেশি দেবে। সো এইভাবে স্ট্রোক দেওয়ার যে প্রসেসটা শিখবেন, কারণ হলো আপনি যখন প্রশংসা করবেন এইভাবে স্ট্রোক দিবেন, আপনাকে অন্যরা এভাবে হচ্ছে যে স্ট্রোক দেবে। পার্থক্য হলো আপনাকে স্ট্রোক কথাটি বললাম, যেটা হলো রিয়াল হতে হয়, বাস্তব হয়। তো সেই ক্ষেত্রে দেখবেন আপনার আরও বেশি অন্যের কাছে গ্রহণযোগ্য হবেন, হ্যাঁ, আপনার ভয় আস্তে আস্তে কমে যাবে। সোশ্যাল স্কিল খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল স্কিলে যদি প্রবলেম থাকে সেটা প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে নিজেকে অ্যাফার্মেশন দেওয়া, ভালো কাজে প্রশংসা করা। আমি একটা ভালো কাজ করতে পেরেছি, আমি ভেরি গুড, হ্যাঁ, আমাকে বলবো। বা আমি আমি কোনো একটা কাজ যেভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারিনি, তখন আমি নিজেকে ছোট ভাববো না। তখন কি করব, যে আমি চেষ্টা করেছি আমার যথাসাধ্য, এইভাবে আমি সফল হইনি, পরবর্তীতে আশা করি সফল হব। মনে রাখবেন সব কিছু যে আপনি নিজে নিজে একা একা পারবেন সেটা না। যদি না পারেন তাহলে আমরা বলি যে সিক প্রফেশনাল হেল্প, অর্থাৎ প্রফেশনাল সাহায্যটা আপনি নিতে পারেন। কারণ আপনার এই প্রবলেমের যদি খুব বেশি অ্যাংজাইটি থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাংজাইটির জন্য ইম্পাওয়ারমেন্ট হয়েছে, অর্থাৎ আপনি কোনো কাজই ঠিকমতো করতে পারছেন না, সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। যদি এমনটা না হয় তাহলে একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গেলেই তারা ওষুধ ছাড়া যে চিকিৎসা, অর্থাৎ টক থেরাপি, কথা বলার মাধ্যমে চিকিৎসা, যেটাকে সিবিটির মাধ্যমে প্রকাশ করা হয়, বর্ণনা থেরাপিউটিক টেকনিকের মাধ্যমে করানো হয়, সেটি কিন্তু করানো হবে। আপনার হয়তোবা গোল আছে, অনেক বড় একটা গোল আছে, সেই গোলটা পরিপূর্ণ হচ্ছে না, এটাও কিন্তু আপনার ব্রেনের কোনো একটা জায়গা দখল করে আছে। আপনি হয়তোবা মানুষের সাথে মিশতে গেলে তখন ওইটা আপনার মাথায় চলে আসে কোনো না কোনোভাবে, কারণ আমরা সচেতন মনে যা কিছু করি সব কিছুই কিন্তু ওই সচেতন মনেই হয় না, যেটাকে কনশাস মাইন্ড বলে। এছাড়াও আরও দুটা মাইন্ড আছে আমার মনের ভিতরে, একটা হলো আনকনশাস মাইন্ড আর একটা হলো পিডি কনশাস বা সাবকনশাস মাইন্ড। সো আপনারা নিজেরা সবসময় কনশাস মাইন্ডে থাকবেন, সাথে সাথে আমার ভিতরে আরও কিছু অনুভূতি আছে কিনা, অন্য কোনো চিন্তা আছে কিনা, সবসময় একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন। আপনার গোলগুলো যদি অনেক বড় থাকে তাহলে ছোট ছোট গোল করে গোলগুলো বা আপনার লক্ষ্যগুলো নির্ধারণ করে প্রতিদিন অল্প অল্প করে আপনি আগাতে পারেন। দেখবেন যে এটাই আস্তে একটা সময় আপনার সাফল্যের যে শিখরে নিয়ে যাবে। তারপর যেটা হয় যে আপনি সবসময় পজিটিভ চিন্তা করার চিন্তা করবেন, মানে আপনি চেষ্টা করবেন। অনেক সময় হয় কি যে আমরা যাদের সাথে মিশি তারাও দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ কথা বলে, হয়তো 10টা কথার ভিতরে 8টাই নেগেটিভ কথা বলে। এবং আমি যদি তাদের সাথে মিশি এবং সবগুলোতে যদি হ্যাঁ 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 বলি, রিকগনাইজ করি, তাহলে কিন্তু ওই জিনিসগুলো আমার ব্রেনে ইনস্টল হবে। তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনার যেটা পজিটিভ মনে হবে সেই পজিটিভটা নেওয়া, এবং যেটা মনে হবে নেগেটিভ সেটা আপনার ব্রেনেই নেবেন না, বা দরকার হলে আপনার ওই সময়টা আপনার চিন্তাটা কি সেটা তাকে একটু বলা, ওই ওই লোক, ওই আপনার ফ্রেন্ড হোক বা কলিগ হোক বা যেই হোক, তাহলে কি হবে, সেও কিন্তু পরবর্তীতে যখন কথা বলবে আপনার এই বিষয়টি বুঝতে পারবে, সে অবশ্যই চেষ্টা করবে পজিটিভ ওয়েতে কথা বলার জন্য। মনে রাখবেন ইতিবাচক চিন্তা ভাবনা আমাদের মন এবং দেহকে এফেক্ট ফেলে খুব ভালোভাবে। সুতরাং কখনোই নিজের মনকে ছোট করব না, মনকে খুব বেশি নেগেটিভভাবে কলুষিত করব না, আমরা সবসময় পজিটিভ থাকার চেষ্টা করব। কেউ যদি ভালো কাজ করে তাকে ভালো কাজে প্রশংসা করব, এবং আমি যদি একটা জিনিস পারি তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি পারবো। যদি আমি না পারি সেটাকে আমি না বলবো, যেটাকে আমরা বলি হাউ টু সে নো, অর্থাৎ না কিভাবে বলবেন। যেটা আপনার দ্বারা সম্ভব না সেটা করার দরকার নেই, আপনি তাকে বলতে পারেন যে এটা আমি চেষ্টা করতে পারি, যদি আমি সফল নাও হতে পারি তবে আমি চেষ্টা করব, হয়তো বা বিফল হলেও এটা আমার দায়ী না, এভাবে বলা। হ্যাঁ, না বলতে শেখা খুবই গুরুত্বপূর্ণ।
সো এই প্র্যাকটিসগুলো করতে পারেন। আশা করব যে কয়েকটা বিষয়ের কথা বলেছি বা মুক্তি পাওয়ার জন্য যে উপায়গুলোর কথা বলেছি, প্রত্যেকটাই হচ্ছে যে একটা গোল্ডেন টেকনিক। আপনারা যদি একটা একটা করে চেষ্টা করেন, দেখবেন আপনার সমস্যা অনেকটাই কমে যাবে। তবে আরেকটা জিনিস আমি সবসময় বলতে চাই, সেটা হলো যে হয়তো এমন হতে পারে খুব বেশি অ্যাংজাইটি কাজ করে বা ভয় কাজ করে অন্য কোনো বিষয় নিয়ে। আপনার কাছের কোনো একটা ব্যক্তি যদি থাকে বা কাছের ফ্রেন্ড থাকে, তাকে বলবেন যে আমি কিছু কথা বলবো, তোমার কাজ হবে আমার কথাগুলো শোনা। এটা বলে আপনার মনের কথাগুলো বলে দিবেন, দেখবেন আপনার হিলিং হবে, ভালো হবে, যেটা আমাদের কাছে এসে বলে। কিন্তু এখানে পার্থক্য থাকে, আমরা যারা প্রফেশনালি কাজ করি আমাদের বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক আছে, বিভিন্ন রকমের মাইক্রো স্কিল আছে, সেগুলো অ্যাপ্লাই করি। কিন্তু সে যদি নাও পারে, আপনি যে মুখ থেকে বলবেন, এটাও দেখবেন যে আপনার মনটা ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আর ভিডিওটি বড় করব না, এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকে, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।